বর্তমান ব্রাজিল ফুটবলের অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি। সাথে, সাথে ব্রাজিল ফুটবলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মহিলা, অনূর্ধ্ব পর্যায়ে অর্থাৎ এজ লেভেল এবং বর্তমান ন্যাশনাল টিমে সব জায়গায় কিন্তু একটা পরিবর্তন আসতেছে। এবং আমরা রিসেন্টলি শুনতেছি যে ব্রাজিলের ঘরোয়া লিগেও VAR এর আসলে সঠিক বাস্তবায়নটা হবে। এবং সেটা 2nd ভার্সন নিয়ে কাজ চলতেছে এবং 2nd ভার্সনটা কমপ্লিট হইলে 1st ভার্সনটা এপ্লাই করা হবে। এই যে সিদ্ধান্তগুলো আসতেছে কিন্তু সিবিএফ এর পক্ষ থেকে। অর্থাৎ একটা ফেডারেশনের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট যেই থাকুক না কেন, সে যদি আসলে পারফেক্ট না হয়, তাহলে কিন্তু কোনো কাজই সঠিকভাবে হয় না। এর আগে আমরা দেখতে পারছি যে সিবিএফ প্রেসিডেন্ট এদনাল্ডো রদ্রিগেজ যখন ছিল, তার আমলে খুব একটা ফুটবলের পরিবর্তন ঘটে নাই। সে ফুটবল নিয়ে কাজই করে নাই। তার সাথে ফুটবলারদের সাথে কোচদের সাথে একটা বিশাল বড় তফাৎ ছিল, পার্থক্য ছিল, গ্যাপ ছিল। একটা ফুটবল ফেডারেশনের যিনি হচ্ছে প্রেসিডেন্ট, তার কিন্তু ফুটবল নিয়েই কাজ করা উচিত। কিন্তু সেই ব্যক্তি যদি রাজনীতি নিয়েই বেশি ফোকাস করে, সেটা কিন্তু আল্টিমেটলি ভালো রেজাল্ট আসে না। একটা ব্যক্তি যে কিনা আসলে স্পোর্টস ম্যানই না বা স্পোর্টস রিলেটেডই পারসন না, সে আসলে কিভাবে মানে স্পোর্টস ডেভেলপমেন্ট করতে পারে? সে তো রাজনীতি নিয়েই ব্যস্ত থাকবে। এবং এদনাল্ডো রদ্রিগেজ আসলে সেম কাজটাই করছে। এর আগে যতজনই ব্রাজিলের সিবিএফ প্রেসিডেন্ট হইছে, সবাই করাপশনের সাথে জড়িত ছিল। সামির জাউদ, তার ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ তারা ফুটবলের সাথেই আসলে সংযুক্ত এবং যার কারণে তার জনপ্রিয়তা এত বেশি। একজন ডাক্তার হিসেবে সে যেমন সফল, একজন সিবিএফ প্রেসিডেন্ট হিসেবেও আশা করি সে সফল হবে এবং বর্তমান তার কাজকর্মগুলো ওই সফলতার দিকেই যাচ্ছে, ইঙ্গিত করে। এই যে রিয়াল মাদ্রিদকে আমরা দেখি, রিয়াল মাদ্রিদ সফলতার পিছনে একটা নায়ক কিন্তু আছে। সে কে? পারফেক্ট সময়, পারফেক্ট ডিসিশন, বিজনেস ডেভেলপমেন্ট, টোটাল রিয়াল মাদ্রিদকে রয়্যাল মাদ্রিদে পরিণত করার ক্ষেত্রে যে লোকটা কারিগরি সিদ্ধান্ত ছিল অ একদম দুর্দান্ত, সেটা কে? প্রেজ। ফ্লোরেন্তিনো প্রেজ। অনেকে পাপা প্রেজ বলেন। তার সিদ্ধান্ত সবসময় একদম ডিফারেন্ট। সে রিয়াল মাদ্রিদ ক্লাবটাকে একটা রয়্যাল মাদ্রিদে পরিণত করছে। একের পর এক সব বিগ সাইনিং করছে, বিজনেস ডেভেলপমেন্ট করছে। অর্থাৎ রিয়াল মাদ্রিদকে একটা রয়্যাল মাদ্রিদে পরিণত করছে। সেম টু সেম। ব্রাজিল আমাদের একটা ঐতিহ্য ছিল। ব্রাজিল ফুটবল মানে একটা আতঙ্ক ছিল, শিল্প ছিল। ব্রাজিল ফুটবলের সাম্বা ছিল। বাট বর্তমান ব্রাজিল ফুটবলটা মনে হচ্ছে যে সেই সাম্বা থেকে সরে এসে খাম্বা হয়ে গেছে। এই যে খাম্বা, সাম্বা ২ টার ভিতরে অনেক পার্থক্য। এই পার্থক্যটাকে আসলে আগের জায়গায় নিতে গেলে ব্রাজিল ফুটবলের অবকাঠামো পরিবর্তন করতে হবে, ফুটবলারদের মানসিকতা পরিবর্তন করতে হবে, টোটাল অফ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আর সিস্টেমটা পরিবর্তন করার জন্য যে ব্যক্তি পরিবর্তন করবে, তাকে আসলে ওই সিস্টেমের কারিগর হইতে হবে। ওই সিস্টেমের মধ্যে থাকতে হবে। এখন সিবিএ প্রেসিডেন্ট সামির জাউদ এই জায়গাটায় আমি মনে করি খুবই সফল হবে। তার সাথে কার্লো আনচেলত্তির একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে কোচিং স্টাফদের গুড আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটা যতগুলো ফেডারেশন আছে ব্রাজিলের, টোটাল ২৭ টা মেবি। ২৭ টা ফেডারেশনের প্রত্যেকটা ফেডারেশনই সামির জাউদকে প্রচুর লেভেলে ভালোবাসে, সমর্থন করে এবং তারা সামির জাউদের প্রত্যেকটা কাজগুলোতেই সমর্থন করতেছে, সাপোর্ট করতেছে। সামির জাওয়াদের এইখানটাতে কাজ করতে সহজ হচ্ছে। যেকোনো ডিসিশনই তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করতেছে। তো এই জিনিসটাই খুব গুরুত্বপূর্ণ। সামির জাওয়াদ পারফেক্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং এই প্রজেক্ট গুলো সফলভাবে বাস্তবায়ন করতেছে। এতদিন আসলে এমন একটা আমরা সিবিএ প্রেসিডেন্ট চাইছিলাম যে কিনা তার ফুটবল ডেভেলপমেন্টে কাজ করবে, ব্রাজিল ফুটবলের হারানো ঐতিহ্যগুলো ফেরত নিয়ে আসবে। সো আমি বিশ্বাস করি বর্তমান জেনারেশনে ব্রাজিল ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সামির জাউদ, তার সাথে তার স্টাফ, তার সাথে তার প্যানেলের লোকজন, ব্রাজিলের কোচিং স্টাফ, এট দ্য সেম টাইম নেইমার জুনিয়র, সাথে ক্যাসেমিরো। এই টোটাল ফুটবল নেশনটাকে ডেভেলপমেন্ট করার জন্য সামির জাউদের এই নেতৃত্বটা অনেক বেশি জরুরি। সো আমি বিশ্বাস করি ব্রাজিলের ঐতিহ্যগুলো ফেরত আসবে এবং সেটা সামির জাউদ এবং কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল হেক্সামিশন পূরণ করবে। অবশ্যই একটা নেতা দরকার এবং সেই নেতাটা হচ্ছে সামির জাউদ, যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সো সেলুট বস।